ওরা আবার জলাশয়ের ধারে কেন ঝগড়া করছে? কি হলো? কেউ টাং টাং শাহুরকে হ্রদের ভিতর টেনে নিয়ে গেল। তুমি কি সেটা দেখেছো? অসহায় টাং টাং শাহুর। ওটা কি একটি শার্ক ছিল? আমি শুধু স্প্ল্যাশ দেখেছি বন্ধুরা। ওটা কি ছিল? ক্যাপুচিনো ইশারা করছে। ওটা কি ছিল? ও না, তুমি কি ওটা দেখেছো? কেউ ব্যালেরিনা ক্যাপুচিনোকে জলের ভিতর টেনে নিয়ে গেল বন্ধুরা। দেখেছো তোমরা? ওটা কি? ওটা কি ট্রালারেরো ট্রালালা শার্ক? বন্ধুরা, আগের ভিডিওটির 2 লক্ষ লাইক পড়েছে। তোমরা বন্ধুরা দারুণ। আমি সিদ্ধান্ত নিয়েছি একটি ফলো আপ ভিডিও বানাবো। আমি এখন সেই রহস্যময় হ্রদের দিকে যাচ্ছি, মনে পড়ে যেখানে ট্রালারেরো ট্রালালা টাং টাং শাহুর আর ব্যালেরিনা ক্যাপুচিনো ছিল। এখন আমরা বের করার চেষ্টা করছি সেখানে সত্যি কি ঘটেছিল। ট্রালারেরো ট্রালালা কি ব্যালেরিনা ক্যাপুচিনো টাং টাং শাহুরকে ডুবিয়ে দিয়েছিল কিনা? তারা বেঁচে আছে নাকি? আমরা জানবো এই হ্রদটা কি ধরনের জাদুকরী হ্রদ। আমার সাথে থেকো তোমরা। সূর্যটা বেশ গরম, খুব শান্ত বন্ধুরা। তোমাদের এলাকার আবহাওয়া কেমন কমেন্টে লিখো। তোমরা দেখতেই পারছো এই হ্রদে এত সহজে পৌঁছানো যায় না। এখানে সবকিছু বন্ধ, আমাকে হাঁটতে হবে, মানে গাড়ি নিয়ে এখানে যাওয়া যায় না। আমি হেঁটে যাচ্ছি, এটা খুব দূরে না, মাত্র কয়েক কিলোমিটার, কোনো ব্যাপার না। দেখো লোকরা ওইদিকে যাচ্ছে, তাই সেখানে এত তো ভয়ঙ্কর কিছু নেই বন্ধুরা। হয়তো বা তোমরা অসাধারণ। এটা কি? এটা কি বোম্বার্ডিয়ার ক্রোকোডাইল উড়ছে? এটা হতে পারে না। সে কোথা থেকে এলো? দেখো বন্ধুরা, দেখো দেখো, সে উড়ছে। সে কোথায় যাচ্ছে? হ্রদের দিকে হয়তো। ভগবান, আমাকে দ্রুত যেতে হবে। সেখানে নিশ্চয়ই কিছু ঘটতে যাচ্ছে। আমি সেটা মিস করতে চাচ্ছি না। আমি প্রায় পৌঁছে গেছি, প্রায় সেই জায়গায় পৌঁছে গেছি বন্ধুরা। বোম্বার্ডিয়ার ক্রোকোডাইল হ্রদে অবতরণ করেছে। দেখো ওইদিকে সে নেমেছে। সেখানে কিছু ঘটছে, আমাকে কাছে যেতে হবে। আমি জানি না আমার দুই জায়গায় কি করতে হবে এবং কিভাবে যাওয়া উচিত। বোম্বার্ডিয়ার ক্রোকোডাইল সেখানে আছে। সেটা কি আসল কুমির? আমি একটু ভয় পাচ্ছি, হয়তো ড্রোন উড়িয়ে দেব। আমি এটা আমার সাথে এনেছি। তোমরা কি মনে করো বন্ধুরা? আমাকে কিছু কাছে যেতে হবে হেঁটে হেঁটে, হয়তো সে আমাকে দেখতে পাবে না। দেখো কি পরে আছে। আমি এটা নিজেকে রক্ষা করতে ব্যবহার করতে পারি। দারুণ জিনিস, সত্যি কাজে লাগতে পারে। ভগবান, আমি খুব কাছাকাছি বন্ধুরা। সে এখনো আছে, কোনো সমস্যা নেই। আমাকে একটু উঁচুতে উঠতে হবে যাতে সে ভয় না পায় আমাকে দেখে। না, প্লেন কুমিরটা এখনো আছে। অথবা নাও, আমার মনে হয় কিছু একটা ঘটছে। এর মধ্যে যেন কি দরজা খুলে গেছে। তোমরা কি দেখেছো সেটা? আমার মনে হয় কিছু ঘটছে। দেখো বন্ধুরা, জলের মধ্যে ভিতর থেকে যেন বেরিয়ে এলো ট্রালারেরো ট্রালালা শার্ক। দেখো, সে জলের ভেতর থেকে বেরিয়ে এসে প্লেনের ভেতর চলে গেল। কি ঘটছে? প্লেনটি চলতে শুরু করেছে বন্ধুরা। দেখো, সে এখনই উঠতে যাচ্ছে বন্ধুরা। সত্যি সত্যি সে উড়ে গেল। আমি তাদের পিছু নিব। আচ্ছা, প্লেনটা নিশ্চিতভাবে আমার থেকে দূরে সরে যাচ্ছে। বোম্বার্ডিয়ার ক্রোকোডাইল ড্রোনের চেয়ে দ্রুত, কিন্তু আমি যতক্ষণ সম্ভব উড়িয়ে যাব। আমরা ইতিমধ্যে দ্বিতীয় হ্রদ পেরিয়ে গেছি। এখন আমরা বনের উপর দিয়ে যাচ্ছি। ভগবান, বোম্বার্ডিয়ার এখন অনেক দূর চলে গেছে। তাকে দেখতে পাচ্ছি না বন্ধুরা। দুর্ভাগ্যবশত আমাদের ফিরে আসার কোনো পরিকল্পনাও নেই। ঠিক আছে, আমরা এখন কি করবো বন্ধুরা? হয়তো তারা ফিরে আসবে, তাই আমরা ওদের কাছে ফিরে টাং টাং শাহুর আর ব্যালেরিনা ক্যাপুচিনোকে খুঁজবো। দেখো কি আছে এখানে বন্ধুরা। এই দ্বিতীয় হ্রদ, ওই ছোট্ট দ্বীপটা মনে পড়েছে? সেখানে কোনো ভূত ছিল। আমি অবশ্যই পরে সেটা খুঁজে দেখবো এবং সেখানে কি আছে সেটা তোমাদের বলবো। কিন্তু এখন টাং টাং শাহুর আর ব্যালেরিনা ক্যাপুচিনো খুঁজি। তারা হয়তো এই হ্রদের তলায় কোথাও আছে। যদিও টাং টাং শাহুর আসলে কি, এটা তো একটা কাঠ, তাই না বন্ধুরা? হয়তো তারা ডোবেনি, হয়তো তারা জলের নিচে বাস করে এবং সেটি তাদের রাজ্য। তুমি এটা সম্পর্কে কি জানো? আর ব্যালেরিনা ক্যাপুচিনো সে থেকে তরল, তাই না? তারা কি যখন জলের মধ্যে মিশে যায় তখন সে তো মিশেই যাবে। এটা তো আমার ধারণা। তোমার কি মনে হয়? তোমরা কি কিছু বলছো? আমি এখন এখানে খুব নিচে দিয়ে উড়বে এবং তাকে আর টাং টাং শাহুরকে খুঁজে দেখবো। ঠিক আছে, আমি ইতিমধ্যে ড্রোনটি আমার থাকার জায়গায় ফিরিয়ে এনেছি। এটা মোটামুটি সেই জায়গা যেখানে তারা ডুবেছিল, বা বরং ট্রালালা তাদের জলের মধ্যে টেনে নিয়ে গিয়েছিল। তুমি মনে করতে পারছো? তুমি সেই ভিডিওটা কি দেখেছো? ভগবান, আমি এখন কি করবো তা জানি না। এটা কি? ব্যালেরিনা ক্যাপুচিনো, তুমি এখানে? তুমি বেঁচে আছো? তুমি আমাকে ভয় পেয়ে দিয়েছিলে ব্যালেরিনা। ভয় পেয়ে দেওয়ার জন্য ক্ষমা চাইছি। তুমি এখানে কি করছো? আচ্ছা, আমি ট্রালারেরো ট্রালাকে দেখছিলাম। সে বিপজ্জনক। সেই হ্রদের ভেতর বাস করে। সে বোম্বার্ডিয়ার ক্রোকোডাইলের সাথে কোথায় যেন উড়ে গেল। তুমি কি সেটা দেখেছো? আর তারা কেনই বা উড়ে গেল? ড্যাডি র্যামিক, অনেক বেশি প্রশ্ন করেছো। ট্রালারা আমার কাছে ক্ষমা চাইতে সিদ্ধান্ত নিয়েছে এবং ফুল আনতে উড়ে গেছে। ফুল?
জন্য ক্ষমা চাইবে? আচ্ছা, সে গতবার ভালো আচরণ করেনি। সে টাংটাং শাওরের সাথে ঝগড়া করছিল, যাই হোক আমার কারণে। আর ট্রালালা রাগের মাথায় টাংটাং শাওরকে আর আমাকেও জলের ভিতর ছুড়ে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমি সেটা দেখেছি। আমি ড্রোন দিয়ে তোমাদের দেখছিলাম, বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু এটাই ঘটছিল। ওরা তোমাকে নিয়ে কেন লড়াই করছিল? আচ্ছা হ্যাঁ, ছেলেরা সিদ্ধান্ত নিচ্ছিল কে আমার সাথে থাকতে চায়, আর আমি নিজেও জানি না। আমি দুজনকেই পছন্দ করি। আচ্ছা ব্যালেরিনা, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কার সাথে থাকতে চাও। ড্যাডি রেমিক, তুমি বরং চলে যাও। যদি ছেলেরা আমাকে আর কারোর সাথে কথা বলতে দেখে, তাহলে তারা আমার উপর আর তোমার উপর অনেক রাগ করবে। ঠিক, তারা ভাববে আমি তোমার সাথে ভাব করার চেষ্টা করছি। আর টাংটাং শাওর এখন কোথায়? ওকে, তাহলে ট্রালালা ফুল আনতে উড়ে গিয়েছে, কিন্তু টাংটাং শাওর তো জলের ভেতর ছিল। ট্রালালা তাকে ডুবিয়ে দিয়েছিল নাকি? তুমি কি বলছো ড্যাডি রেমিক? টাংটাং শাওর তো সাঁতার কাটতে পারে, তাকে ডুবানো যায় না, এটা অসম্ভব। বুঝেছি, একটা কাঠ ভাসতে পারে, ঠিক। আমি খুব খুশি যে সে ডোবেনি এবং সবকিছু ঠিক আছে। তোমরা সবাই ঠিক আছো। আমি এখন ড্রোন এখানে ফিরিয়ে নেব এবং কেউ তোমার সাথে আমাকে দেখার আগেই চলে যাব। অবশ্যই আমি বুঝতে পেরেছি। ব্যালেরিনা ক্যাপুচিনো, তুমি কোথায়? ড্যাডি রেমিক, টাংটাং শাওরকে খুঁজছে, হ্যাঁ তুমি হ্যাঁ, দ্রুত চলে আমি যাও। শুনতে পাচ্ছি। ওকে, আমি চলে যাচ্ছি। বাই ব্যালেরিনা। বন্ধুরা, মনে হচ্ছে টাংটাং শাওর খেয়াল করেনি যে আমি ব্যালেরিনা ক্যাপুচিনোর সাথে কথা বলছিলাম। আমি এখন কি করব? আমি শুনছি না, এটা হেলিকপ্টার শব্দ না, একটা প্লেন। নিশ্চিত বম্বার্ডিনো নিশ্চয়ই ফিরে এসেছে। আমি কি করব? নাকি তাদের অনুসরণ করব? বুঝতে পারছি না। আমি ড্রোনটি উড়িয়ে দেখব এবং দেখব কি হয়েছে এখানে, কিন্তু ড্রোনের ব্যাটারি আছে এবং শুনতে পারবো কি হচ্ছে, তারা কি কথা বলছে। তোমরা এখানে থেকে এবং কোথায় যেও না, এটা নিশ্চিতভাবেই খুবই মজার হবে বন্ধুরা। আমি কি টাংটাং শহরের মতো কাউকে দেখছি? তার এমন একটা লাঠি আছে, হয়তো এটা তারই লাঠি। ভগবান, ঠিক আছে, আমাকে লুকোতে হবে। বম্বার্ডিনো ক্রোকোডিলো উড়ছে উড়ছে, মনে হচ্ছে সে ওইদিকে অবতরণ করতে যাচ্ছে। নিশ্চিত আমাকে এখানে লুকোতে হবে। সে নিশ্চিতভাবে নেমে আসছে। আমি ভাবছি ট্রালা এখন ফুল নিয়ে বেরিয়ে আসবে। কি আজগবি কাজ, কি আজব কথা। আমার ড্রোন উড়িয়ে দেখবো বন্ধুরা। আমি এখন কাছাকাছি যাচ্ছি, চলো উপরে যাই বন্ধুরা, দেখি কি ঘটছে। ভলিউম বাড়িয়ে দিই এবং শুনি তারা কি কথা বলছে। আমাকে শুধু সাবধানে এগোতে হবে যাতে তারা আমাকে লক্ষ্য না করে। ওকে, বম্বার্ডিনো ক্রোকোডিলো দাঁড়িয়ে আছে। ট্রালালা প্লেন থেকে বেরিয়ে আসছে, আর ব্যালেরিনা ক্যাপুচিনো টাংটাং শাওর এদিকে এগিয়ে আসছে। আমার কি করতে হবে বুঝতে পারছি না। ব্যালেরিনা ক্যাপুচিনো, আমি এসেছি। আমি তোমার জন্য ফুল এনেছি, দেখো কি সুন্দর। সে তার জন্য ফুল এনেছে। ওয়াও, কি সুন্দর ফুল এনেছো। আমার জীবনে দেখা সবচেয়ে খুব সুন্দর সুন্দর ফুল। ফুল এটা, আর তুমি সেই খুবই ফুল সুন্দর। আমার জন্য এনেছো। কোনো সন্দেহ নেই, তাই না বন্ধুরা? ধন্যবাদ। খুবই সুন্দর ফুল। ট্রালালা, তুমি সেরা, তুমি অনেক ভালো। ট্রালালা সত্যিই চমৎকার। সে চমৎকার। টাংটাং শাওর। আমি তাহলে চমৎকার নই? আমিও তোমাকে ফুল বুনো দিয়েছিলাম, ফুল, কিন্তু আচ্ছা সেটাও তো সেগুলো খুব বুনো ভালো। ফুল ছিল। অবশ্যই ঠিক। দোকানের কেনা কেন? ফুল না হলেও। আমিও বুনো ফুল দিতাম, সেগুলো খুবই সুন্দর আর প্রাকৃতিক। টাংটাং শাওর, তোমার ফুলগুলো সুন্দর ছিল, কিন্তু এগুলো খুবই চমৎকার। আমার সত্যি এগুলো খুব পছন্দ হয়েছে। তাহলে তুমি শুধু এটার জন্য আমার সাথে থাকতে চাও না? আমি তোমার সাথে বন্ধু হতে চাই ক্যাপুচিনো ব্যালেরিনা। চলে যাও টাংটাং শাওর, আমিও তার বন্ধু, সে আমার সাথে রাগ থাকবে। করো না, টাংটাং কারোর সাথে শাওর। নয়, তোমরা দুজনেই দারুণ। আমি তোমাদের এটা ভালো দুজনেরই বন্ধুত্ব। বন্ধু। তোমরা দুজনে, কিন্তু আমি এখনো সিদ্ধান্ত নিইনি যে আমি কার সাথে থাকতে চাই। তাই এখন চলো আর সব ট্রালালাও ভালো তাকে বন্ধু হয়ে অনেক থাকি, ভালো বন্ধু মনে একসাথে করে। থাকি, কোনো ঝগড়া না করি, মিলেমিশে থাকি। কিন্তু আমি তোমার সাথে ভালো বন্ধু হতে চাই। আমিও তোমার খুব ভালো বন্ধু। আমিও তোমাদের ভালোবাসি বন্ধু। আমিও তোমার সাথে থাকতে চাই। আমিও তোমাদের সাথে থাকতে চাই। এই স্যার, তুমি সব নষ্ট করে দিলে। তুমি তোমার ফুল নিয়ে হাজির হয়ে গেলে। আমি নষ্ট করেছি, এইদিকে এসো। তারা মারামারি করছে। বন্ধুরা দেখো, তারা মারামারি করছে সবাই। কি করছে এই বোকারা এখানে? বন্ধুরা, দয়া করে শান্ত হও, মারামারি করো না। ঠিক, দয়া করে মারামারি শান্ত করার হও। কোনো দরকারই তুমি নেই। মারামারি করলে আমি তোমাদের ছেড়ে চলে যাব। আমি কারোর সাথে আর বন্ধুত্ব করব না। ব্যালেরিনা, এটা ঠিক, তুমি ওদের সাথে কখনোই বন্ধুত্ব করো না। ঠিক আছে, মারামারি করা খুবই খারাপ। শুধু বন্ধু হও, শুধুমাত্র বন্ধু হও, এই তো। আমাদের সিদ্ধান্ত নিতে হবে, তুমি কার সাথে থাকবে স্বাভাবিকভাবেই। ব্যালেরিনা? সময় হয়নি, যখন সময় হবে আমি সিদ্ধান্ত নিব, ঠিক আছে? এখন চলো শুধু বন্ধুই থাকি। ঠিক, বন্ধুত্ব ভালো। এই ক্যাপুচিনো ব্যালেরিনা, তুমি একটু ঘুরে আসবে? দেখো, প্লেনটা কথা বললো। কিন্তু তার মানে কি? তুমি জানো আমরা শুধু আমি মাটিতেই একটু ঘুরে ঘুরতে যেতে বেড়াবো। চাই। তোমরা আমি কি বলো উড়তে বন্ধুরা? চাই না, আমার তোমরা ঘুরতে উড়তে পছন্দ দিতে করো? আছে। ঠিক আছে, আমি শুধু তোমাকে তোমাকে একবার প্লেনকেও মাটিতে পছন্দ করো বন্ধুরা? আসবো তো, এই তো। কি ভালো হচ্ছে? হতে পারে। না, ওঠো না, তার সাথে ওঠো না, আমাদের সাথে
গো। না যাও যাও প্লেনে উঠো উড়ে না। যাও, সমস্যা নেই। ব্যালেরিনা ব্যালেরিনা ওঠো না দয়া করে। ওকে যেতে দাও, এবার তোমাদের কি হয়েছে? আমার কথা শোনো, ও এবার সঠিক কথা বলছে। আমি সুলতানকে এখন একটু সে ঘুরিয়ে প্লেনের নিয়ে ভিতরে আসবো, এবং এই তো, সে চলে তোমরা গেল। কোথাও যাচ্ছ না। চলো উড়ি, কি বিদায় হচ্ছে বন্ধুরা? বন্ধুরা। দেখো বোম্বার্ডিনো গটিলা উড়ে যাচ্ছে, সে উড়ে গেল। ক্যাপুচিনো ব্যালেরিনা এখন আমার হবে। তোমরা শুনতে পাচ্ছ সে কি বলছে? আসলে সে তাদের সবাইকে ফাঁকি দিল এবং শুধু বেলভেরিটা ক্যাপুচিনো কিনে উড়ে গেল। তারা কিছুই না পেয়ে পিছনে দৌড়চ্ছে। না, ক্রোকোডিলো বাম্বার্ডিনো আমাদের ঠকিয়েছে। না, এই থামো, কুমো কুমি। ভগবান, আমার তার জন্য আমি তোমাকে খারাপ ধরে লাগছে। ফেলবো। ক্যাপুচিনো তো উঠতে ভয় লাগে। তারা কোথায় যাচ্ছে? আমার প্রিয় বন্ধুকে বুঝি না, টালালো টালালা, এটা তোমার দোষ। তুমি এই কুমিরটাকে এখানে এনেছো কেন? এখানে এনেছো আমার দোষ? এটা আমার দোষ না, তুমি তার সাথে বন্ধুত্ব করতে চেয়েছো। সে চিরকালের জন্য আমার বন্ধু না, থাকবে। সে আমার ব্যানারি না, আমি তার সাথে থাকবো। তুমি শুনতে পাচ্ছো? হ্যাঁ, তুমি তার সাথে আকাশের দিকে তাকাও। তুমি তার সাথে নেই, সে ক্রোকোডিলো বাম্বার্ডিনোর সাথে উড়ে গিয়েছে। আর টাংটাং শাহর কাছাকাছি আছে। আমি ড্রোন ফিরে নিয়ে আসছি। ওখানে কি উড়ে বেড়াচ্ছে? এখানে একজন মানুষ, সে আমাদের এলাকায় এসেছে। ভগবান, তারা আমাকে দেখে ফেলেছে। ওকে তাড়িয়ে দিতে হবে, ওখানে অধিকার নেই থাকার। ঠিক, এখানে এসো ছোট্ট মানুষ। তুমি আমাদের এলাকায় কি করছো? চলে আমি যাও। কিছু করছি না, শুধু এই! ছোট্ট ছোট্ট পাখি নিয়ে উড়ে বেড়াচ্ছি। আমি এখন চলে যাচ্ছি, ভাই, চলে যাচ্ছি। ওয়াহ! বাবা, আমরা এখন কি করব? আমি এখনো ঠিক জানি না জেলিনা, খবরে কি দেখাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। বেশিরভাগ জনগণকে বন্দি করে দাস বানানো হয়েছে। রহস্যময় স্কিবিরি টয়লেট। এটি একটি টয়লেট যার মধ্যে মানুষের মাথা রয়েছে। সকল বন্দি মানুষ এখন তাদের সেবা করছে। দুর্ভাগ্যবশত স্কিবিরি টয়লেট কোথা থেকে এসেছে তা এখনো জানা নেই। তারা গোপনে কাজ করে। তাদের হাতে যারা পড়েছে তারা সকলে নিখোঁজ হয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্য এবং কারণ এখন আবিষ্কৃত হয়নি। শহরের রাস্তাঘাটে একবারে অরাজকতা চলছে। বন্দি বাসিন্দারা স্কিবির টয়লেটের আদেশ মেনে চলছে। এর ফলে সৃষ্টি হয়েছে বিশৃঙ্খলা ও আইন শৃঙ্খলা ভঙ্গতা। বাবা, তোমার কি হয়েছে? তারা পর্দার মাধ্যমে মানুষদের বন্দি করছে। আমার মনে হচ্ছে আমি কোনো হিপনোসিসের মধ্যে ছিলাম। ওটা কি ছিল? বাবা, তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো? অবশ্যই আজকে নয়। ও নো বাবা, কেউ দরজা খুলে দিয়েছে। হ্যালো। ও, তুমি তুমি কি সেই যে টয়লেট বাহিনীর সাথে লড়াই করছো? হ্যাঁ, কিন্তু আমাদের তোমার সাহায্য দরকার। আমাদের সাহায্য? কিন্তু আমরা তো চলো, রাস্তা পরিষ্কার হয়ে গিয়েছে। বুঝেছি। ওহে, তোমরা জিনিসপত্র গুছিয়ে আমার সাথে আসো। চলো অ্যাঞ্জেলিনা। পরিস্থিতি খুবই জটিল হয়েছে। এর আগে কখনো এমন কিছু ঘটেনি। হ্যাঁ, স্কিবি টয়লেটটা পৃথিবী দখল করে নিয়েছে, তাই না? আমি সে কথাই বলছি না। ওই সব স্কিল টয়লেট আসলে সাধারণ মানুষ যারা এটিতে রূপান্তরিত হয়েছে। এটা খুব অদ্ভুত। তার রূপান্তরিত হচ্ছে কেন? কি ঘটছে? হ্যালো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে তত্ত্বটি নিশ্চিত হয়েছে, আমি বুঝেছি। কাজ চালিয়ে যাও। এগুলো শুধুমাত্র গ্যাসগুলোর জন্যই। আর এর কারণেই সে আমাদের খুঁজে বের করতে পারছে যে আমরা কোথায় অবস্থান করছি। গ্যাজেটের কারণে? অ্যাঞ্জেলিনা, তাড়াতাড়ি তোমার ফোনটা ফেলে দাও। কিন্তু কেন বাবা? অ্যাঞ্জেলিনা, কোনো প্রশ্ন করো না। আমি তোমাকে নতুন ফোন কিনে দেবো। আমার মোবাইল ফোন। যদি সমস্যাটা গ্যাজেটে থাকে তাহলে আমি রেডিও টাওয়ারে গিয়ে এটা ধ্বংস করার কথা বলবো। ও, ঠিক কথা। চলো। আমরা এসে পড়েছি। আচ্ছা, আমরা এটা উড়িয়ে দিব, তাই না? অবশ্যই। অ্যাঞ্জেলিনা, একটু দূরে সরে দাঁড়াও। আমি বিস্ফোরক সেট করে দিচ্ছি এখানে। নাও, তুমি এটা ব্যবহার করতে জানো? আমার মনে হয় আমি বুঝে নিতে পারবো। বন্ধুরা,
বন্ধুরা, বাবার জন্য আমি খুব ভয় পাচ্ছি। বন্ধুরা, আমাদের চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন করো। অ্যাঞ্জেলিনা, দৌড়ে আরো দূরে লুকিয়ে পড়ো কোথাও। এই বেড়ার উপর ধারালো কাটা আছে। ঠিক আছে, অ্যাঞ্জেলিনা নিরাপদে আছে। আমি অন্যদিকে ঘুরে যাবার চেষ্টা করছি। আমার বাবা কোথায় গেছে? চিন্তা করুন অ্যাঞ্জেলিনা, তিনি কি করতে হবে সেটা জানে। সত্যি বলতে আমি এ নিয়ে মোটেও চিন্তিত নই। আহ! ভয়াবহ বিস্ফোরণ। কিন্তু বাবা এখানে। অপেক্ষা করো অ্যাঞ্জেলিনা, ফিরে আসো। কিন্তু কেন? বাবা, 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 বাবা। অ্যাঞ্জেলিনা! What? বাবা, বাবা তুমি বেঁচে আছো? বাবা, হুররে! আমি ভেবেছিলাম তোমাকে হারিয়ে ফেলেছি। ভালো কাজ করেছো ড্যাডি রেমিক, তুমি তোমার কাজটি নিখুঁতভাবে সম্পন্ন করেছো। ধন্যবাদ। আমি আশা করি যুদ্ধ এখন শেষ হয়েছে, তাই না? হ্যালো, জরুরি ভিত্তিতে নিজের জায়গায় এগিয়ে যাও। আমরা এই যুদ্ধ শেষ করার একটি উপায় খুঁজে পেয়েছি। আবার কি হলো এখন? বুঝেছি বন্ধুরা, যুদ্ধ এখনো শেষ হয়ে যায়নি। সাধারণত আমি জানতাম। আমরা এখন একটি বিশেষ জায়গায় যাচ্ছি, যেটা দেখে তোমরা হতবাক হবে। এটাতে এত বিশেষ কি আছে? আমরা ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছি, দেখো। আমি এখনো কিছু দেখতে পাচ্ছি না। গাড়িটি ওখানে পার করো, কিন্তু খুব সতর্ক থাকবে সবাই। আমাদের সাহায্য করার জন্য ধন্যবাদ। ও হায় আমার ভগবান! এটা করা খুবই বিপজ্জনক। শেষবারের ফলে একটি ভয়ানক বিস্ফোরণ হয়েছিল। আমি বুঝেছি, অন্য কোনো উপায়ও নেই। ওরা দেখতে রোবটের মতো। নাও, এটা কি? এই ওয়াকি টকি? এগুলো রেডিও রিসিভার এবং একই সাথে ওই রোবটগুলোর রিমোট কন্ট্রোল। দারুণ তো। স্কিবিডি টয়লেটদের আস্তানা ওখানে। আমাদের এটা ধ্বংস করতে হবে। তুমি, অ্যাঞ্জেলিনা আর ড্যাডি রেমিক এই জায়গা থেকে ওই রোবটগুলো নিয়ন্ত্রণ করবে। আমাদেরকেই বা কেন এটা করতে হবে? আমি সৈন্যদের ওখানে নিয়ে যাব, আর তোমরা তোমাদের রোবটগুলো ওই জায়গা থেকে চালনা করবে। আর সময় নেই। তোমার রিমোট কন্ট্রোলটি নাও অ্যাঞ্জেলিনা। আমি এটা কিভাবে ব্যবহার করব? আমরা এখনই সেটা বের করছি। বাহ, এটা অসাধারণ। কিছু একটা কাজ করছে। এগুলো ব্যবহার করতে আমাদের অভ্যস্ত হতে হবে। বাপরে! ওই বাবা, তুমি প্রায় আমাকে গুলি করে ফেলেছিলে। অ্যাঞ্জেলিনা, ডান দিকের বাটনটার সাথে সাবধান। সেটা গুলি করে। অযথা চেপে ধরুন এটা। এই দেখে গুলি করার জন্য? হ্যাঁ, ঠিক তাই। এটা চেপো না। এই যে আমাদের বন্ধুরা, আমরা এর সাথে যাচ্ছি। অ্যাঞ্জেলিনা, সবাইকে বেঁচে থাকতে হবে। আমাদের রোবটগুলোকে জিততেই হবে। এ আমার ভগবান, কি জৈত্যকার টয়লেট! দেখো এটা কত ভয়ঙ্কর অ্যাঞ্জেলিনা। আচ্ছা, একে ধ্বংস করে দেই। দাঁড়াও, এটা করার জন্য এখনো খুব তাড়াতাড়ি। আমাদেরকে সংকেত দেওয়া হবে। আমরা যদি কাছে যাই, আমরা রোবটকে ওদিকে নিয়ে যাব। ভালো করেছো। ঠিক আছে, চলো এগোই। ঠিক এভাবেই। বাবা, আমার মনে হচ্ছে উনি সম্ভবত আমাদের কোনো সংকেত দিচ্ছে। ঠিক বলেছো। প্রস্তুত হও অ্যাঞ্জেলিনা, বন্দুকগুলো চার্জ করো। আমরা শীঘ্রই গুলি করব। ঠিক এইভাবে লক্ষ্য করো। আমি গুলি করার বাটন প্রেস করতে প্রস্তুত বাবা। ঠিক আছে অ্যাঞ্জেলিনা, 4 গুনতে গুনতে গুলি করো। চলো, 1 2 3 4 ফায়ার! ও না, আমি মিস করে ফেলেছি। বাপ রে, কিভাবে এটা হলো অ্যাঞ্জেলিনা? আমি ওকে লাগাতে পারছি, কিন্তু এটা যথেষ্ট নয়। লক্ষ্য করো, ডান দিক দিয়ে ঘেরাও করো। 1 2 3 4 গুলি করো অ্যাঞ্জেলিনা। চলো 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 চলো। ভগবান, এটা অনেকটাই শক্তিশালী। কি করবো এখন অ্যাঞ্জেলিনা? গুলি চালাতে হবে আমাদের। ফায়ার! চলো। দেখো, চারপাশে নিস্তব্ধতা। আমরা কি জিতেছি? আমি তাই আশা করি। কুয়াশার কারণে কিছু দেখতে পাচ্ছি না। স্কিবিও টয়লেট বেরিয়ে আসছে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। ওকে মারা অসম্ভব। আবার গুলি করার জন্য প্রস্তুত হবেন অ্যাঞ্জেলিনা।